বাড়ি থেকেই গামলা ভর্তি করে শাকসবজি তুললাম। চলো দেখে নাও কি কি শাকসবজি তুলেছি। মন দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কি কি শাকসবজি তোলা হচ্ছে। করবে না তাহলে বুঝতে পারবে না যে কি কি শাকসবজি তুলেছি। আমি তো শাকসবজি তুলে খুবই আনন্দিত হয়েছি, তোমরাও সেটা দেখে একটু আনন্দ উপভোগ করো। বাড়ির শাকসবজি তোলার আনন্দই আলাদা। সবজির সাথে সাথে ফলও তুললাম। তো ফেলে দেওয়া জিনিসপত্র আছে, তাই দিয়েই আমার এই বাগান তৈরি করা। কত বড় বড় হয়েছে দেখো। কে বলতে শুনেছি যে ড্রাগন ফল খেতে মিষ্টি হয় না, খেতে ভালো না, কিন্তু আমার এই ফলগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমাদের জমিতে চাষ করেছে বরবটি, কিন্তু তার হয়নি। এই ছাদের মধ্যেই দেখো কি পরিমাণে বরবটি হয়েছে। এখনও দেখো টমেটো হচ্ছে, টমেটোর সাইজ দেখেছো কত বড় বড়। আর এখানে রয়েছে ঘিয়া লঙ্কা, প্রচুর পরিমাণে ঘিয়া লঙ্কা হয়েছে। কিছুই নিজেও খাচ্ছি, অন্যদেরও দিচ্ছি। গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা হয়েও রয়েছে। আবার দেখো নতুন করে কত পরিমাণে ফুল এসছে। এখন তুলে নিচ্ছি পুঁই শাক। কাটবো করে অনেক দিন ধরেই কাটা আর হচ্ছে না, অনেকটা লম্বা হয়েই সরু হয়ে গেছে। পুঁই শাকের মাথা কেটে দিলে তাড়াতাড়ি বাড়েও এবং মোটা মোটা হয়। গরম পড়েছে, এখন কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি শরবত খাওয়ার জন্য। এখন নিচে যাই, নিচেও কিছু শাকসবজি আছে, তুলে নিই। এ হচ্ছে লাউয়ের ডাঁটা। একদিন আগে গুঁড়ার দিকে যা ডাঁটা ছিল সব তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে দেখো কি পরিমাণে বেরিয়ে কোথায় উঠে গেছে। এগুলো তুলতে কষ্টও লাগে, ছোট্ট বাচ্চাদের মতন এদের বড় করা হয়েছে। আজকে এদের তুলে ফেলতে হচ্ছে, কিন্তু উপায় নেই। আনন্দ কষ্ট দুটোই আছে। যেগুলো রেডি হয়ে গেছে সেইগুলো তুলে দিলে আবার পরবর্তীতে আবার নতুনগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর উচ্ছে গাছটা দেখো উচ্ছে হওয়া চালু হয়েছে, একটাই রেডি হয়েছে, আর অন্যগুলো সব ছোট ছোট অনেক উচ্ছে হয়েছে। আর ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে লাইক করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটাকে ফলো করে নিও। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ, যাদের ফলো করা আছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা একটু কমেন্ট করে দিও। ভিডিওটা তুমি দেখে বেরিয়ে গেলে আমি কিন্তু জানতেও পারবো না যে কে দেখেছো। আর যদি একটা কমেন্ট রেখে যাও বা একটা লাইক করে দিয়ে যাও, তাহলে বুঝতে পারবো যে তুমি দেখেছো ভিডিওটা। কত রকমের সবজি আছে কমেন্ট করে বলো। বাজার থেকে যেই সব শাকসবজি কিনে এনে খাওয়া হয় সেইগুলোর মধ্যে সার ওষুধ দেওয়া থাকে, তার টেস্ট অতটা ভালো থাকে না। কিন্তু বাড়িতে যেই সব সবজিগুলো করা হয় তার টেস্ট অনেকটাই বেশি। এগুলো হচ্ছে অর্গানিক সবজি। ভিডিওটার প্রথম দিকে তো দেখলে কি পরিমাণে ডাঁটা হয়ে রয়েছে। এই ডাঁটাগুলো তুলে নতুন করে বীজ বসাবো, তাই কেউ যদি খেতে চাও এসে নিয়ে যেও। এখানে দুই রকমের ডাঁটা আছে, ফুলেশ্বরী ডাঁটা আর কাঠোয়ার ডাঁটা। ডাঁটাগুলো কিন্তু খেতে খুবই টেস্টি। তুমি যদি এই ঘিয়া লঙ্কা নিতে চাও তাও এসে নিয়ে যেতে পারো। এই পর্যন্তই, আসি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, রাধে রাধে।